হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলার স্মরণীয় বরণীয় মনীষীদের জীবন কথা বলে যাই। যদি কারো জীবনী জানতে ইচ্ছা করে আমাকে সংক্ষেপে আমি আপনাদের বলার চেষ্টা করব। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। থ্যাংক ইউ। আমি আজকে এখন বলতে যাচ্ছি আপনাদের ভগ্নী নিবেদিতা। অ্যান্টি বেসান্ট, নেলি সেনগুপ্তা বিদেশিনী। আরও অনেক বিদেশিদের মানুষেও ভারতকে ভালোবেসেছেন। কেউ ভালোবেসেছেন ভারতের ধর্মকে, কেউ ভালোবেসেছেন ভারতের রাজনীতিকে। এই টান যেন ভারতের মাটির এক বিশেষ বৈশিষ্ট্য। 1893 খ্রিস্টাব্দে বিবেকানন্দ আমেরিকা ধর্ম সম্মেলনে যোগদান করেন। বিভিন্ন দেশেও তিনি যান। 1896 খ্রিস্টাব্দের শেষের দিকে ইংল্যান্ডে এক ধর্মীয় সভায় বিবেকানন্দের বক্তৃতায় শুনে ক্ষুব্ধ হলেন মার্গারেট। মার্গারেট ধন্য হলো। এই মার্গারেটই আমাদের ভগ্নী নিবেদিতা। উত্তর আয়ারল্যান্ডের টাইরেন্ট প্রদেশের ডাঙ্গাদান শহরের 1867 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ইনি জন্মগ্রহণ করেন। তার পিতা স্যামুয়েল রিচমন্ড নোবেল একজন খ্রিস্টান ধর্মযাজক ছিলেন। তার মাতার নাম হ্যামিল্টন নোবেল। নিবেদিতার প্রকৃত নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি ধর্মপরায়ণা ছিলেন। পিতামাতার প্রভাব মার্গারেটের চরিত্রে বিকশিত হলেও তার মনে তৃপ্তি ছিল না। শিক্ষা জীবন শেষ করে মার্গারেট শিক্ষিকা হন। তিনি র্যাঙ্কস্কিন বিদ্যালয় স্থাপন করেন। পদ্ধতি ও আদর্শের জন্য এই বিদ্যালয় জনগণের আকর্ষণ লাভ করে। 1895 খ্রিস্টাব্দে বিবেকানন্দের সংস্পর্শে আসেন। 1898 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন। স্বামীজি তাকে নাম দিলেন। কলকাতায় প্লেগ রোগ তখন মহামারী রূপে দেখা দিয়েছে। বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের কর্মীদের নিয়ে রোগীদের সেবায় নিযুক্ত হন। নিবেদিতা এ সময় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। 1898 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে বিবেকানন্দ বাগবাজারের বোসপাড়া লেনে বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এই বিদ্যালয়ের নাম হলো নিবেদিতা বালিকা বিদ্যালয়। বাড়িটির নাম দেওয়া হলো ভগিনী নিবাস। এই বাড়িতে থেকেই নিবেদিতা বিদ্যালয় পরিচালনা করতেন। হাতের কাজ ও আনন্দের মধ্য দিয়ে শিক্ষাদানের ব্যবস্থাও এই বিদ্যালয়ে ছিল। ফলে রক্ষণশীলতার যুগে গৃহবধূরাও এখানে ভর্তি হন। বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনাই যথেষ্ট নয়। জাতির মুক্তি সাধনের জন্য শিশু সাহিত্যের ঐতিহ্য সন্ধান, উহার সমৃদ্ধি ঘটানো এবং রাষ্ট্রীয় স্বাধীনতা অর্জন করা চায়। নিবেদিতা সেদিকেও দৃষ্টি দিলেন। স্বামীজির মৃত্যুর পর নিবেদিতা বিবেকানন্দ করেন। স্বামীজির দেশপ্রেম ও স্বাধীনতা অর্জনে আগ্রহের কথা তিনি দেশবাসীকে শোনাতেন। রাজনীতি করার অভিযোগে নিবেদিতাকে শেষ পর্যন্ত রামকৃষ্ণ মিশন ত্যাগ করতে হয়। ভারতের মঙ্গলই ছিল তার জীবনের সাধনা। তিনি বহু মন্দির প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হননি। ভারতের স্বাধীনতা, শিল্প সাহিত্য, বিজ্ঞান প্রভৃতিকে প্রতিষ্ঠিত করাই তার মূল লক্ষ্য ছিল। তাই তিনি সাহায্য করেছেন ঋষি অরবিন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ,
শিল্পাচন্দ্র, অবনীন্দ্রনাথ, শিল্পী নন্দলাল বসু প্রভৃতিকে কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করার ব্যাপারে অবদান যথেষ্ট। সাহিত্য সাধনা নিবেদিতার চরিত্রের একটি বিশেষ দিক। সর্বক্ষণ পরিশ্রম করতেন তিনি। সমস্ত কাজের ফাঁকে ফাঁকে 12টি গ্রন্থ তিনি রচনা করেছেন। এই গ্রন্থগুলি নিবেদিতা গ্রন্থাবলী নামে বাজারে প্রকাশিত হয়েছে। 1911 খ্রিস্টাব্দে 13ই অক্টোবর দার্জিলিংয়ে বাসভবনে ভগ্নী নিবেদিতা পরলোক গমন করেন। ভগ্নী নিবেদিতা বিবেকানন্দের পদতলে নিবেদিত একটি প্রাণ। ভারতে জন্মগ্রহণ না করেও ভারতবাসীর চেয়ে তিনি খাঁটি ভারতীয়। রবীন্দ্রনাথ সঙ্গত কারণেই তাকে আখ্যা দিয়েছেন। বন্ধুরা, এই ছিল ভগ্নী নিবেদিতার সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ। কে আসছে কে?